হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দারুণ টেস্টি এবং খেতেও ভীষণ মজাদার হয়েছিল। সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো তাহলে এত টেস্টি এবং মজাদার তালের ক্ষীর পিঠে আমি কিভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি সেদ্ধ চালের শুকনো গুঁড়ো বা সেদ্ধ চালের শুকনো আটা, নিয়েছি 1 বাটি আমুলের পাউডার দুধ, আর ছোট্ট বাটি 1 বাটি তালের পাল্প। তালের পাল্পটা আমি আগে থেকেই গরম করে রেখে দিয়েছি। আর নিয়েছি মিষ্টির জন্য চিনি, দিয়েছি খুব সামান্য লবণ। সেদ্ধ চালের গুঁড়োর সাথে আমি ভালো করে লবণ মিশিয়ে নেব। লবণ মিশিয়ে নেওয়ার পর তালের পাল্পটা দিয়ে দেব। তালের পাল্পটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। তালের পাল্প মিশিয়ে নেওয়ার পর আমি নিয়েছি ফুটন্ত গরম জল। এই গরম জলটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। একেবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একেবারে জল দিয়ে দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে জল দিয়েই এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে খুব নরম আবার খুব শক্ত করা যাবে না। দেখো খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা ভিজে কাপড় দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি আমুলের পাউডার দুধ গরম জল দিয়ে ভালো করে গুলে নেব। দেখো খুব ভালো করে আমি গরম জলে আমুলের পাউডার দুধটা মিশিয়ে নিয়েছি। কড়াইতে আমি 2 লিটার গরুর দুধ আগে থেকেই আমি বসিয়ে দিয়েছি একটু ঘন হওয়ার জন্য। 15 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আরও একবার ভালো করে মুথে নেব। মুথে নেওয়ার পর আমি অল্প অল্প করে নিয়ে তালের পিঠে তৈরি করে নেব। আমি এখানে তালের পিঠেগুলোকে পুর ছাড়াই তৈরি করব। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে পুর দিয়েও তৈরি করে নিতে পারো। যেহেতু আমি পুর ছাড়া পিঠেগুলোকে তৈরি করছি, তাই একটু ছোট ছোটোভাবেই বানিয়ে নিচ্ছি। তোমরা একটু বড় করে পুর দিয়ে পিঠে তৈরি করে নিতে পারো। তালের ক্ষীর পিঠে পুর ছাড়া বানালেও কিন্তু খেতে ভীষণই মজাদার এবং ভীষণ টেস্টি হয়। আমরা কিন্তু এটা পুর ছাড়াই বানিয়ে থাকি। দেখো বন্ধুরা, পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। দেখো পিঠেগুলো কত সুন্দর লাগছে। দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি আমুলের পাউডার দুধটা মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আমুলের পাউডার দুধ দিলে এই তালের ক্ষীর পিঠের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। আর দিয়ে দেবো এখানে 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে চিনি ভালো করে গলিয়ে নেব। চিনি সম্পূর্ণভাবে গলে গেছে এবং দুধটাও খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। চিনি গলে যাওয়ার ফলে দুধটা অনেকটা পাতলা হয়ে গিয়েছিল। আমি এই দুধটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি
ফুটন্ত দুধের মধ্যে তালের পিঠেগুলোকে দিয়ে দেব। পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে হালকাভাবে নাড়িয়ে দেব এবং হাই ফ্লেমে পিঠেগুলো দুধের ওপরে ভেসে যাওয়া অবধি রান্না করে নেব। দেখো পিঠেগুলো সব দুধের ওপরে ভেসে গেছে, তার মানে বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে, পিঠেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে, একদম ক্ষীর তৈরি হয়ে গেছে। এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একবার আমার মতো করে এইভাবে তালের ক্ষীর পিঠে বানিয়ে খাও, তাহলেই বুঝতে পারবে এটা খেতে কতটা টেস্টি হয়েছিল। আর আমার তালের ক্ষীর পিঠে বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, বাই।